আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা? সকলের কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সাথে খুব একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে গিয়ে আমার আইফোন, যারা জানেন আমার একটা আইফোন আছে। আইফোন দিয়ে ভিডিও টিডিও করা হয়, আমার যে ভিডিওগুলো দেখেন আইফোন দিয়ে করে। আইফোন হচ্ছে গিয়ে বেশ কিছুদিন ধরে নষ্ট হয়ে গেছে। আমি দেখে নিচ্ছিলাম, তারা যে জায়গা দিয়েছিলাম অনেক চেষ্টা করছিল, বাট তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অ্যাক্সেসরিজ না থাকার কারণে তারা এটা শেষ করতে পারেনি। তো আমি বসুন্ধরা নিয়ে এসেছিলাম, বসুন্ধরা নিয়ে গেছিলাম। বসুন্ধরায় নিয়ে গেছিল আইফোন ঠিক করতে, বাট বসুন্ধরা ঘুরে আইফোন ঠিক করার পরিবেশ পাইনি। কিছু কিছু দোকানে ঠিক করতে পারবে না বলছে, এবং কিছু কিছু দোকানে বলছে যে হবে, কিন্তু অ্যামাউন্ট বেশি চাচ্ছে। তো আইফোনে যে অ্যামাউন্ট চাচ্ছে তাতে আমার মনে হয় আর 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 ওরকম আরো কিছু অ্যাড করলে আমি ওরকম একটা ফোন কিনতে পারবো। মানে যে পরিমাণ যাচ্ছে ঠিক ওরকম আরো কিছু পরিমাণ অ্যাড করলে আমি ওই ওই আইফোন আর একটা নতুন কিনতে পারবো। এই জন্য দেখে পরে আমার মত চেঞ্জ হয়ে গেছে। আমি হুট করে ফোন দেখতেছিলাম, মানে আমার সাথে আমার বাইকটা ছিল, তো তাকে নিয়ে আমি বললাম যে ফোন দেখি। মানে আমার পরিস্থিতি ওরকম ছিল না, গিয়েছি আইফোন ঠিক করতে গিয়ে, মানে পরে রাগ হয়ে আইফোন ঠিক করা বাদ দিয়ে স্যামসাং গ্যালাক্সি এক্স 10 ফোন কিনে নিয়ে আসছি। এই আর কি অবস্থা। তো আমাদের যে এরকম ব্লগের কোনো করার ইচ্ছেও ছিল না, মানে আমরা কিছু এমনি ক্লিপ নিতেছিলাম, হালকা পাতলা ক্লিপ নিতেছিলাম। আমার বাইক না যে মিশকাত ভয় ক্লিপ নিচ্ছিল, এমনি ক্লিপ নিচ্ছিল। মানে আমাদের এরকম টার্গেট ছিল না যে এরকম ঘটনা ঘটবে, আমরা কেউ জানতাম না। তো ক্লিপ নিতে 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 হুট করে লাস্টে এই ঘটনা ঘটার পরে আমরা তো পুরো অবাক যে আসলাম কি জন্য, আইফোন সার্ভিসিং করতে গিয়ে স্যামসাং ফোন কিনে নিয়ে আসলাম। যাই হোক, মজার ঘটনা। আপনাদেরকে দেখতে থাকেন পুরো ভিডিও, আপনারা বুঝতে পারবেন কি ঘটেছিল আমাদের সাথে। তো আমরা অলরেডি চলে এসেছি বসুন্ধরার খুব সন্নিকটেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আইফোন সার্ভিসিং করানো। এখন দেখা যাক আমরা আমাদের আইফোন সার্ভিসিং করতে সক্ষম হই কি না, এটা দেখা যাক। আর এইদিকে তো আমার ফোন নাই, তাই আমি অসহায়ের মতন বসে আছি। আর এদিকে মিশকাত হচ্ছে গিয়ে ওর ফোন দিয়ে ভিডিও নিচ্ছিল, আর আমি সেইটা তাকায় তাকায় দেখতেছিলাম। মিশকাত খালি বারবার ক্যামেরা আমার দিকে নিচ্ছিল, কারণ যেহেতু আমার ফোন নাই ভিডিও নিতে পারছি না, ভিডিও করতে পারতেছে না, এই জন্য মিশকাত খালি বারবার আমার অসহায় মুখটা দেখাচ্ছিল বারবার ক্যামেরায়। তো আমরা অলরেডি বসুন্ধরায় চলে এসেছি, এবং বসুন্ধরা আমরা ভিতরে ঢুকবো এবং বেসমেন্ট 1 অথবা 2-তে যাবো। আমাদের ফোন সার্ভিসিং করানো যায় কিনা আমরা এখন ঢুকে দেখবো। আর মোবাইল সার্ভিসিং করানোর জন্য আমরা এখনই বেসমেন্টে নামতেছিলাম, আর এটাই ছিল আমাদের মোবাইল সার্ভিসিংয়ের জন্য লাস্ট ফুটেজ নেওয়া। এরপরে আর আমাদের মোবাইল সার্ভিসিংয়ের জন্য কোনো ফুটেজ নেওয়া হয় নাই। তো আমরা অনেক ঘোরাঘুরি করে মোবাইল সার্ভিসিং করতে না পেরে ব্যর্থ হয়ে পরে হচ্ছে কি আমরা বসুন্ধরা থেকে বের হয়ে যেতেছিলাম এবং বের হয়েও গিয়েছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসলে সকলে ভালো আছেন। আজকে মূলত আমি আসছিলাম হচ্ছে কি আমার একটা আইফোনের সমস্যা, আইফোন বন্ধ হয়ে গেছিলো। তো ওটার হচ্ছে কি সার্ভিসিং করার জন্য আসছিলাম। তো আসার পরে ওটার মানে যে ফোনের যে দাম, তার তো মানে সার্ভিসিংয়ের খরচ বেশি চলে যাচ্ছে। তো আমি প্রথমে আসছি সার্ভিসিং করানোর জন্য। সার্ভিসিং করাতে গিয়ে প্রথমে অনেক দোকানদার যেগুলো বড় বড় শপগুলো আছে তারা বলতেছে করতে পারবে না, কিছু কিছু তো দোকান বলতেছে করতে পারবে, তো খরচ বেশি যাচ্ছে। সেটা কত যাচ্ছে উল্লেখ নাই করি, তো চাচ্ছে পরবর্তীতে মানে আমার মনটাই খারাপ হয়ে গেছে। পরবর্তীতে হুট করে মানে কি মনে করে যেন চলে গেলাম হচ্ছে অন্য শপে ফোন দেখার জন্য। ফোন দেখতে দেখতে ফোন পছন্দ হয়ে গেছে, ফোন কিনে নিয়ে চলে আসছি। মূলত আশা হচ্ছে ফোন আইফোন রিপেয়ার করার জন্য। আইফোন রিপেয়ারের যে প্রাইস যাচ্ছে বসুন্ধরায়, সেটা দেখে পরে মাথায় আউলে গেছে। তারপরে আসছি, পরে এখন নতুন ফোন কিনে এখন হচ্ছে গিয়ে বেরোলাম। সেটা আপনারা দেখতে পারবেন ক্লিপে, সেটা নিয়ে হচ্ছে এখন বেরোচ্ছি। এটা এই যে রেকর্ড হচ্ছে, তো এটা নিয়ে বেরোচ্ছি এবং বাকিটা আপনাদেরকে সামনেতে দেখবো কী ফোন নিছি কিনে নেই, সেটা আপনারা দেখবেন ভিডিওতে। তো এই আর কি, কি বলবো, আসছি ফোন রিপেয়ার করতে, নিয়ে আসলাম নতুন ফোন।
তো আমরা আইফোন সার্ভিসিং করতে ব্যর্থ হয়ে বসুন্ধরা থেকে বের হয়ে গেছিলাম। বের হয়ে আবার বললাম একটু ফোন দেখি। ফোন দেখতে এসে একটা ফোন একটু ভালো লেগেছে, তো সেই ফোনটা দেখে এখন দেখে টেকে যদি পছন্দ হয়, সব দিক থেকে যদি ঠিক থাকে, তাহলে ফোনটা দেখি নিয়ে যাব। তো এই হচ্ছে ফোন, আর এটা হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি S10। এটা হচ্ছে ইউজড ফোন, এটা নতুন ফোন না, কিন্তু ব্র্যান্ড নিউ ফোন না, এটা হচ্ছে বাইরের দেশের ইউজড ফোন। বাংলাদেশে রিকন্ডিশনের মতন একদম ফ্রেশের মতন করেই আসে। তো এটা হচ্ছে নেওয়া, যেহেতু আমাদের কোনো প্রস্তুতি ছিল না ফোন নেওয়ার, আমাদের কাছে যা বাজেট ছিল তার মধ্যে যেটা হয়েছে সেটাই নিয়েছি। তার মধ্যে থেকে এটা আমার পছন্দ হয়েছে, এটা নিয়েছি। তো আগে প্রস্তুতি ছিল না, যার জন্য বাজেট নিয়েও আসিনি। বাজেট কাছে যা ছিল সেটার মধ্যে যা সামর্থ্যতে কুলিয়েছে, সেই বাজেটের মধ্যে হচ্ছে এটা নেওয়া। দেখা যাক এখন আগামীতে কিভাবে চলে, যেহেতু ইউজড ফোন আশা করি ভালোই চলবে, যেহেতু স্যামসাংয়ের ফোন। সব ঠিকঠাকভাবে চললেই আলহামদুলিল্লাহ। আর আমি ফোনের ব্যাপারগুলো ভালো করে একটু দেখে টেকে নিয়েছিলাম, চেকটা করে নিয়েছিলাম ভালো করে, সেট আপ দিয়ে ঠিয়ে সব অ্যাপসটে যেগুলো দরকারি আমার ওইগুলো নামে টেমে চেক করে নিচ্ছিলাম, এবং নেটওয়ার্ক দেখে নিচ্ছিলাম, এবং ভাই আবার সিমগুলো ভরে দেখতেছিল নেটওয়ার্ক সব ঠিক আছে কিনা, এগুলো দেখিয়ে দিচ্ছিল। তো সব কিছু মোটামুটি যা বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা সব চেক টেক করে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কি না। তো সব কিছু ওকে হওয়ার পরে আমি আবার লাস্ট পর্যায়ে আবার ফোনগুলো দেখে নিচ্ছিলাম। তো উপস্থিত ওখানে অবস্থায় আমরা যতদূর দেখতে পারছি ততদূর পর্যন্ত সব কিছু ঠিকই ছিল আর কি। তো আমাদের সব ওকে হওয়ার পরে তারপরে ভাইরা বিল করতেছিল, এবং বিল করে আমাদের যে বিলের বিষয়টা এগুলো ক্লিয়ার করতেছিল, মেমো টেমো করে আমাদের মোবাইল টোবাইলে সব কিছু রেডি করে দিচ্ছিল আর কি। তো সবশেষে ভাইয়া হচ্ছে গিয়ে ফোন রেডি করে, এবং হচ্ছে গিয়ে যে মেমো ছিল মেমো সব ওকে করে খামে ভরে, এবং হচ্ছে ভাইয়াদের যে শপের যে ব্যাগ, সেই ব্যাগে করে যে বাকি যে জিনিসগুলো ছিল, চার্জার মার্জার বাকি যেগুলো নিয়েছি সব একসাথে করে ভাইয়াদের শপের যে ব্যাগ, সেই ব্যাগে করে দেওয়ার প্রস্তুতি করতেছিল। তো সব ব্যাগে ভরে শেষ হওয়ার পরে ভাইয়া হচ্ছে ফোন এবং বাকি যে কাগজপত্র যে ব্যাগ ছিল সেগুলো আমার হাতে ভাইয়া তুলে দিচ্ছিল। তো সব কাজ শেষ করার পরে আমরা যেতে গেছিলাম, তখন হচ্ছে গিয়ে ভাইয়া আবার একটা কফি অফার করলো আমাদের। তো আমরা আবার তার ভাইয়ার কফি অ্যাকসেপ্ট করে একটু ওয়েট করতেছিলাম কফির জন্য। তো কফির জন্য ওয়েট করতে করতে সামনে তাকিয়ে দেখি আমাদের টিকটকের চ্যানেলের ওনার আমাদের মাসুদ রানা ভাইয়া। তার সাথে গিয়ে কথাবার্তা বলতেছিলাম এবং তাকে ফোন দেখেছিলাম, এবং তিনিও ফোনগুলো ভালোভাবে দেখতেছিলেন আর কি, ঠিক আছে কিনা সব। আবার এদিকে রানা ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমাদের আবার কফিও চলে এসেছে। আর আমাদের এই ফোনটা নেওয়া হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, MK মোবাইল পয়েন্ট, বেসমেন্ট 2, 144 নম্বর শপ। আপনারা চাইলে নিতে পারেন, ভাইদের ব্যবহার যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আপনারা চাইলে এখানে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন আপনারা যদি কেউ ফোন কিনতে চান তাহলে। তবে মেন যে বিষয়টা, যেটা একবারে না বললেই নয়, আমাদের টিকটকের চ্যানেলের ওনার আমাদের মাসুদ রানা ভাইয়া, তার ব্যাপারে তিনি আসলে সত্যি একজন অমায়িক মানুষ, খুবই অসাধারণ মানুষ। তিনি আমাদেরকে ওদিনকে যথেষ্ট সময় দিয়েছেন, তার ব্যস্ততার মধ্যেও। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনো এরকম সময় আমি কখনো কাউকে দিতে দেখিনি। তিনি যথেষ্ট অনেক সময় আমাদের পিছনে ব্যয় করেছে, এটা আসলে সাধারণত দেয় না। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে অনেক সময় দিয়েছে, তার জন্য মাসুদ রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ক্যামেরা ভালো আছে, ক্যামেরার জন্য মূলত নেই যে ক্যামেরাটা হ্যাঁ এমন তো আবার কার্ভ ডিসপ্লে এই জন্য নেয়া এই জন্য যেহেতু কন্টেন্টের কাজ করতেছি, একটি হওয়ার চেষ্টা করতেছি। আইফোন যে কন্টেন্ট করবে একটু সমস্যা, হ্যাঁ অনেক জায়গায় ঢুকা যায় না, মানে সিকিউরিটি পারপাস অনেক হয়, কিন্তু অ্যান্ড্রয়েডে বলতে ঢুকা যায় ইজি হয়, এই জন্য মূলত এটা নিয়ে আসে যাতে কাজগুলো করতে পারে। তো আপনারা চাইলে আপনাদের ফোনের রিভিউর জন্য অথবা যে কোনো ফোনের বিষয়ে কিছু তথ্য জানার জন্য আপনারা ঘুরে আসতে পারেন মাসুদ রানা ভাইয়ের ইউটিউব চ্যানেল টেকটকে। আশা করি উপকৃতই হবেন। তো এই হচ্ছে অবস্থা, এই পরিস্থিতি, এই ভিডিও। হ্যাঁ, আসলাম আইফোন সার্ভিসিং করাতে এসে স্যামসাংয়ের অন্য একটা ফোন কিনে নিয়ে চলে গেলাম। এই আর কি আজকের ভিডিও। হ্যাঁ, কি একটা অবস্থা হয়ে গেল আজকে। আর এখন যে ফুটেজটি দেখছেন এটা কিন্তু স্যামসাং S10 এর ব্যাক ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও ফুটেজ।
তো এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি একটি অগোছালো ভিডিও হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, কি উদ্দেশ্য ছিল আর হয়ে গেল কি, যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখি যদি সম্ভব হয় স্ট্যান্ডে একটি ছোট্ট রিভিউ আপনাদের দিতে পারি কিনা। তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।